সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন যে আজ রাতে তোমরা কে কি স্বপ্ন দেখেছো। সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলে রাসূলের কাছে বর্ণনা করতেন, আর যদি না দেখতো তাহলে রাসূল তাদের কাছে স্বপ্ন বর্ণনা করতেন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নবীজির একটি স্বপ্নের ব্যাখ্যা, যার থেকে আমি 4টা বিষয় জানতে পারবো, যে বিষয়গুলো জানা অতি জরুরি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কে কি স্বপ্ন দেখেছো বর্ণনা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে রাতে কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি এই স্বপ্নের বর্ণনা করি, তোমরা শোনো। বুঝতেছেন কথাগুলো? আজকে ওয়াজের সাবজেক্টের নাম এই স্বপ্ন, বিষয়বস্তুর নাম কি? স্বপ্ন। স্বপ্ন থেকে আমরা 4টা ব্যাখ্যা জানবো, যে ব্যাখ্যাগুলো জানা অতি জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আমার 2 হাতে ধরে পবিত্র ভূমির দিকে, ইলা আরজি বাইতি মুকাদ্দাসিন, পবিত্র ভূমির দিকে দুইজন মানুষ আমার 2 হাতে ধরে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে আমি কিছু ঘটনা, কিছু মানুষের নমুনা লক্ষ্য করলাম। প্রথম যে মানুষটাকে দেখলাম, এই মানুষটা জমিনে বসা, তার সামনে আরেকজন মানুষ একটা চাকু হাতে নিয়ে দাঁড়ানো আছে। বুঝতেছেন কথাগুলো? এই দাঁড়ানো ব্যক্তিটা তার চাকু দিয়া বসা ব্যক্তির গালে আঘাত করতেছে। ডান গালে আঘাত করে চাকু দিয়ে চিড়ে, চিরতে চিরতে কাঠ পর্যন্ত নিয়ে যায়। আবার বাম গাল চিড়ে, চিরতে চিরতে কাঠ পর্যন্ত নিয়ে যায়। আবার ডান গাল ঠিক হয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানব, আমি বিশ্ব নবী, স্বপ্নের মাধ্যমে আমাকে 2 জন লোক আমার 2 হাতে ধরে আমাকে নিয়ে যাচ্ছে। আমি সামনের দিকে অগ্রসর হলাম, ওই দিকে একজন ব্যক্তি বসা, আর একজন ব্যক্তি তার সামনে দাঁড়ানো। দাঁড়ানো ব্যক্তিটার হাতে একটা চাকু, আর এই চাকু দিয়া বসা ব্যক্তির গালে আঘাত করতেছে। প্রথম তার ডান গালে আঘাত করে, আবার বাম গালে আঘাত করে। বাম গালে যখন আঘাত করে চাকু দিয়ে চিরে, চিরার সাথে সাথে ডান গালটা ঠিক হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এইভাবে এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। 1 সেকেন্ড, 1 মুহূর্তের জন্য তার শাস্তিটা থামবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি বললাম, কুলতু মাজা, তার এই শাস্তি কেন হচ্ছে? ওই 2 আগন্তুক ব্যক্তি বলল, কালা ইনতলিক ফানতলাকনা। 2 জন আগন্তুক ব্যক্তি বলল, ও আল্লাহর পয়গম্বর, ইনতলিক ফানতলাকনা, আপনি চলুন। আল্লাহর পয়গম্বর বলেন, ফানতলাকনা, আমরা চলতে লাগলাম। চলতে চলতে যখন সামনের দিকে অগ্রসর হলাম, দেখলাম একজন ব্যক্তি জমিনে শুয়ে আছে, আরেকজন ব্যক্তি তার সামনে বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়ানো। এই পাথর নিয়ে দাঁড়ানো ব্যক্তি, আল্লাহর পয়গম্বর বলেন,
আমি স্বপ্ন যুগে দেখলাম পাথর নিয়ে দাঁড়ানো ব্যক্তিটা শোয়া ব্যক্তির মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করতেছে। এত বিশাল বড় পাথর আমি নবী আর জীবনে দেখি নাই। রে দুনিয়ার মুসলমান, এই পাথর দ্বারা যখন শোয়া ব্যক্তির মাথার উপরে আঘাত করে, আঘাত করার সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমার মায়ার উম্মত এখানেই শেষ নয়, তার মাথার মগজগুলো বের হয়ে বিভিন্ন দিকে ছিটকে পড়ে যায়। ওই ব্যক্তি যখন পাথরটা আবার হাতে নিয়ে তার কাছে আসে, আসার সাথে সাথে আবার তার মাথাটা আগের মতো ঠিক হয়ে যায়। কয়জন ব্যক্তির কথা গেছে? দুইজন। আল্লাহর পয়গম্বর বলেন, কুলতু মাজা, আমি আগন্তুক দুইজন ব্যক্তিকে বললাম, কি ব্যাপার, এইভাবে তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? কালা ইনতলিক ফানতলাকনা, অনেক লম্বা হাদিস। দুই আগন্তুক ব্যক্তি বলতে লাগলো, আপনি আমাদের সঙ্গে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চলতে চলতে সামনের দিকে আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হয়ে আরেকজন ব্যক্তি দেখতে পেলেন বিশাল বড় এক গর্ত। গর্তের ভিতরে শুধু আগুন আর আগুন। নিচ দিকে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আগুনের তাপে গর্তের ব্যক্তিটা উপরে উঠে যায়। কি বলেন, যদি আপনি আমার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়, সহ্য করা যাবে? এই গর্তের ভিতরে বিশাল অগ্নিকুণ্ড, আগুন যখন নিচ থেকে উঠে, এই ব্যক্তিটা আগুনের তাপে উপরে উঠে যায়। আবার আগুন যখন নিচ দিকে নেমে যায়, ওই ব্যক্তিটা আবার গর্তের ভিতরে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য তার শাস্তিটা থামবে না। আল্লাহর পয়গম্বর দুই আগন্তুক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই, এই ব্যক্তিকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তারা কোনো কিছু বলে না। কালা ইনতলিক ফানতলাকনা, আপনি আমাদের সাথে চলুন। আল্লাহ রাসূল বলেন, আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হলাম, হয়ে দেখি বিশাল এক রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। আর এই রক্তের নদীর মধ্যে মানুষগুলো হাবুডাবু খাচ্ছে। আরেকজন মানুষ নদীর কিনারায় দাঁড়ানো, আর তার সামনে অনেকগুলো পাথর। রক্তের নদীর মধ্যে যে মানুষটা হাবুডাবু খাচ্ছে, ওই ব্যক্তিটা সাঁতার কাটিয়া নদীর কিনারায় যখন আসে, নদীর পারে দাঁড়ানো ব্যক্তি সে পাথর দ্বারা তার মাথায় ঢিল মারে। ঢিল মারার সাথে সাথে ওই ব্যক্তিটা আবার সাঁতার কাটিয়া রক্ত নদীর মধ্যে চলে যায়। এইভাবে তাকে শাস্তি দেয়া হচ্ছে বারবার। কয়টা বিষয়? চারটা। কয়টা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? দুই আগন্তুক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে, আমি চারটা জিনিস দেখলাম স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন যুগে, এগুলোর কি ব্যাখ্যা? আপনাদের সাথে আমি চললাম, আপনাদের কথা মতে চললাম, এবার আপনারা আমাকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানিয়ে দেন। প্রথম ব্যক্তি কি দেখছেন? একজন বসা, তার সামনে আর একজন দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তির হাতে একটা চাকু, এই চাকু দিয়ে তার গালে আঘাত করতেছে। ডান গালে আঘাত করে, বাম গালে আঘাত করে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের সাথে আপনাদের কথা অনুযায়ী চললাম, আপনারা আমাকে এই চারটি স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেন, স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করুন। ওই দুই আগন্তুক ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর,
প্রথম নম্বর যে ব্যক্তিকে আমরা দেখেছি তার গালে চাকু দ্বারা আঘাত করা হচ্ছে। ওগো আল্লাহর পয়গম্বর, ওই ব্যক্তিটা হলো আপনার উম্মতের ভিতরে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলিয়া মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত। মিথ্যা কথা বলিয়া মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু করে দিত। এই স্বভাব আপনি আমার আছে না নাই, কি বলেন? মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলিয়া মানুষের সাথে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু করে দিত। আল্লাহর পয়গম্বর বলেন, এই মিথ্যা কথা বলার কারণে তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। আমার মার উম্মত এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য তার শাস্তিটা থামবে না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কি বলেন? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন এক সাহাবী, ও আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত কি মিথ্যা কথা বলতে পারে? রাসূল বললেন, না না, আমার উম্মত কখনো মিথ্যা কথা বলতে পারে না। কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যারা ৬টা জিনিসের গ্যারান্টি দিতে পারে আমি নবী, তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই ৬টার মধ্যে একটা হলো সত্য কথা বলা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সত্য কথা বলবে, তার জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, মিথ্যার দ্বারে কাছেও যাবে না, সত্য কথা বলবে, সত্য পথে চলবে, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতিলাল খাররাসুন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহর পয়গম্বর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাযাবাল আবদু ইযা কাযাবা তাবাআদাল আবদু আনহু মাইলাম মিন্নাতিন ওয়া মা জাআ বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন ব্যক্তির জবান থেকে মিথ্যা কথা বের হয়ে যায়, তার সাথে দুইজন ফেরেশতা তাকে কিরামান কাতিবিন, এই ফেরেশতারা তার মিথ্যা কথা শুনে মাইলাম মিন্নাতিন মা জাআ বিহি, 1 মাইল তার থেকে দূরে সরে যায়। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বললে ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। যে মিথ্যা কথা বলে তার জবান হলো নাপাক, তার জবান নাপাক। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইয়াদআ ইলাল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে আমি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, আমি আল্লাহর শানে যে ব্যক্তি মিথ্যা বলে, ও ইয়াদউ ইলাল ইসলাম, অথচ মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, কথা ঠিক, কিন্তু আমি আল্লাহর শানে মিথ্যা কথা বলে। তাহলে আমরা কি মিথ্যা কথা বলবো না মিথ্যা ছেড়ে দিব? কি বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আমি প্রথম যে ব্যক্তিকে দেখলাম তার গালে আঘাত করা হচ্ছে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতো। এই মিথ্যা কথা বলার কারণে
এইভাবে তাকে শাস্তি দেয়া হচ্ছে, এক সেকেন্ড এক মুহূর্তের জন্য তার শাস্তিটা থামবে না। 2 নম্বর কি দেখছেন? একজন ব্যক্তি শুয়ে আছে,